اقرأ. بسم الله الرحمن الرحيم والمعراج حق وقد أسري بالنبي صلى الله عليه وسلم وعرج بشخصه في اليقظة إلى السماء ثم إلى حيث شاء الله من العلا وأكرمه الله بما شاء وأوحى إليه ما أوحى ما كذب الفؤاد ما رأى فصلى الله عليه وسلم في الآخرة والأولى. طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল মেরাজু হাক্কুন, মেরাজ সত্য। সাধারণত আমরা মেরাজটা বলি ইসরার পরে, ওয়াল ইসরা ওয়াল মেরাজ হাক্কুন, তাই না? কারণ ইসরা আগে হয়েছে, মেরাজ পরে হয়েছে। ইসরা এর মেরাজের মধ্যে পার্থক্য কি? ইসরা হচ্ছে এটা হলো মিন মাক্কা ইলা বাইতুল মাকদিস, সুম্মা মিন বাইতুল মাকদিস ইলা মাশা আল্লাহ ইলা সামা। তো উনি মেরাজ হকাদ ওয়াকাদ উসরিয়া দুইটাই আছে, আগ পিছ শুধুমাত্র। মেরাজ সত্য, ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর করা হয়েছে। ওয়া উরিজা বিশাখসিহি ফিল ইয়াকাযাতি ইলা সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর নিয়ে মেরাজ হয়েছে, শরীর নিয়ে মেরাজ। যারা অস্বীকার করে তারা সাধারণত শরীর নিয়ে মেরাজটাকে অস্বীকার করে। এর মধ্যে হলো মুতাজিলারা এবং অন্যান্য যারা দার্শনিক আছে, ওরা যারা শরীর নিয়ে মেরাজ মনে না, তারা মনে করে যদি সত্য হয়ে থাকে তাহলে এটা স্বপ্নিক মেরাজ, মানামান হতে পারে, ইয়াকাজাতান হতে পারে না ওদের নিকট, কারণ আকলে ধরে না, আকলে ধরে না। তারা মনে করে মানামান। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ মানামি বহুবার হয়েছে। আপনাদের বলেছিলাম যে যে সমস্ত ঘটনা উল্লেখ করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একজনে রক্তের নাহারের মধ্যে বিচরণ করতেছে, একজনের মাথা চূর্ণ করা হচ্ছে, একজনকে গাল কাটা হচ্ছে, হ্যাঁ, তো এগুলি আসলে স্বপ্নিক মেরাজের অংশ। কিন্তু আমাদের সময় যখন আমাদের দেশে যখনই ওই 27-এ হ্যাঁ কি রজব আসে, তখন আশেপাশে সব মানুষ দেখবেন যে এই গল্প করে যাচ্ছে। এটার সাথে কিন্তু মেরাজের সম্পর্ক নেই। হ্যাঁ, রোজার আগে তো কবি তো এখন মেরাজের কোনো সম্পর্ক এটার সাথে নাই, কারণ এগুলি হচ্ছে স্বপ্নিক মেরাজ। মূল মেরাজের মধ্যে এগুলি নেই, মূল মেরাজের মধ্যে এগুলি নাই। কিন্তু এরা এরা মূল মেরাজের অংশ হিসাবে ওয়াজ করে। আপনাদের দায়িত্ব হবে এগুলো সাবধান করা যে এটার সাথে মূল মেরাজের অংশ না। কারণ মেরাজের মধ্যে অনেক কিছু, স্বপ্নিক মেরাজ আরও অনেক বেশি হয়েছে, অনেকবার হয়েছে, অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ওরে যাবি তাওয়াফ তুমানি লেইলা, হাদিস আছে অন্যান্য যে এই রাত্রি তোমরা দুজনে আমাকে বহুত ঘুরাইলে, এখন বলো। এই সবই স্বপ্ন। এখন এটা যেটা বলছে এটা হচ্ছে, এটা স্বপ্ন না, এটা হচ্ছে একেবারে ইয়াকাযা, জাগ্রত অবস্থায়। অর্থাৎ যেটা একবারে হয়েছে মেরাজ, এটা কি এই মেরাজ বে শাখসিহি, সত্তাগতভাবে এটা হচ্ছে ইয়াকাযতা, জাগ্রত অবস্থায়, বুঝতে পারছেন? ইলা সামা, উপরের দিকে নিয়ে গেছে। সুমা ওরে যাবে ইলা সামা, হাদিসটা এরকম আছে, তাকে আমাকে উপরে উঠানো হয়েছে। মেরাজ গেছে কি করে? বোরাকে করে, বোরাকে করে মেরাজ যায়নি, এটা ভুল। মেরাজ হয়েছে বোরাকে করে বাইতুল মাকদিস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বোরাক। বাকি অংশ বোরাক না, বাকি অংশ ওরে যা, হাদিসে ব্যাপার আছে, ওরে যা, উপরে উঠানো হয়েছে। কীভাবে উঠানো হয়েছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা এইভাবে বিশ্বাস করি যে উপরে উঠানো হয়েছে। কীভাবে উঠছেন, এবং প্রত্যেকটা আসমানে আবার জিজ্ঞাসা করছে। বোরাক তো ইয়েদা হাফের, বোরাক তার খুর রাখে, এটা মাটি। বোরাক আকাশে বাতাসের মধ্যে খুর রাখে না। চাঁদ আসমান ভাগ ভাগ করে বোরাক গেছে, এটা বলা যাবে না, কথা বুঝলেন? বোরাকের বাচ্চা কোথায়? হায়াতুল বোরাক আছে কোথায়? বাইতুল মাকদিসে একটা এখনো আছে, নাম হলো হায়াতুল বোরাক। বোরাক যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধছিল ওইটা এখন হায়াতুল বোরাক বলে, মানে যেখানে বাঁধছিল এখনো এটা বিখ্যাত। তাহলে ওখানেই বোরাক ছিল। বোরাক আবার আবার বোরাকে চড়ে আবার রসুলিয়াতে আসছে, এই মক্কাতে, এই বাইতুল্লাতে আসছে, যেখানে তার বাসা, এখানে আসছে। বোরাক উপরে যায়নি, এটা ঠিক না। উপরে যাওয়ার মাসাজ দেওয়ার আয়াতগুলো শুদ্ধ না।
শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, ইসরা ওয়াল মেরাজ আলা দাওইল রেওয়ায়াত সাহিহা, বোধহয় এরকম, অথবা অথবা রেওয়ায়াত রেওয়ায়াত ইসরা ওয়াল মেরাজ, এরকম মারুইয়াত নেটে পাওয়া যায়। ইয়াতো আছে, শামেলাতো আছে, পড়বেন এটা ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন যে অনেকগুলো জিনিস আছে যেগুলো প্রচলিত আছে আমাদের সমাজে। আমাদের সমাজে আরেকটা প্রচলিত আছে, বোরাক একটা ছবি বানায়, তাই না? কিরকম ছবি? মেয়ের ছবি, কপালের মধ্যে দাগ, তাই না? হ্যাঁ, চুল লাগাই দিচ্ছে এত পর্যন্ত, দেখেন না আপনারা? ফালতু জিনিস, কেমনে বুঝছে সে? কে বানাই দিল তাকে? এ ছবি কই পাইছে? কিছু কিছু মানুষ এভাবে ধারণা করে কথা বলে, মানে ছবি আমরা বোরাকের ছবি তো আমরা জানি না, ওরা বোরাকের ছবি আঁকছে, আইনে বোরাকের মহিলার ছবি দিয়েছে, শয়তানি করা জায়গা পায় না। আল্লাহ করলে হাত বোরাকে চড়ে কোথায় রসুল কোথায় গেছেন? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস থেকে আল্লাহ আকাশে উঠে নিয়েছেন, কীভাবে জানি না। হ্যাঁ, ওর মায়ের হাদিসে আসছে ওরে যে আমাকে নিয়ে উঠানো হয়েছে। তো কদ্দুর গেছেন আগে? সুম্মাইলে আসমান পর্যন্ত, প্রতি আসমানে জিবরিলকে জিজ্ঞাসা করা হয়েছে, মান জিবরিল মান মায়াকা মোহাম্মদ, আবরে চাইলেই তাকে প্রেরণ করা, তাকে ডেকে পাঠানো হয়েছে, বলছে হ্যাঁ। এইভাবে সুম্মা ইলা হাইসুশা আল্লাহ মিনাল উলা, তারপর উপরে আল্লাহ যতটুকু চেয়েছেন অতটুকু তিনি উঠছেন, কতটুকু পর্যন্ত? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কত দূর? সিদরাতুল মুনতাহা জিবরিল সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। জিবরিল সহ সিদরাতুল মুনতাহা, সিদরাতুল সীমার বড় গেছে, মানে এটি সীমা, সৃষ্টি এর উপরে উঠে না। মানে আল্লাহ তাআলা যাদেরকে চান তারা শুধু ছাড়া আর কেউ উঠতে পারে না উপরে, জিবরিল এর উপরে উঠে না। এর স্পেশাল আল্লাহ তাআলার যে বিশেষ জগৎ, সেখানে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জন্য ওখানে তাকে আবার ডেকে নেওয়া হয়েছে, কিন্তু কীভাবে গেছেন বিস্তারিত জানা নেই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী ইয়ার উপরে, পিঠের উপরে, তার পিঠে একটা দাগ ছিল, তাই না? সেই দাগটা কিসের ছিল? কারণ এটা রফরফ, উনি রফরফ ছিলেন, আর কিছু বানাইতে পারে শিয়াদের মতো হয়েছে, শিয়ারা এরকম যেমন বানায়, হাজা সেরাতুর আলিয়া মুস্তাকিম, হাজা সেরাতু আলিয়িন মুস্তাকিম, এটা আলীর পথ। সরাসরি শুনতেছি, বলতেছে এর মধ্যে টিভি আর ফেসবুকের মধ্যে বলতেছে ওহদুল ওয়াইস, সেরাতু আলাইয়া না, সেরাতু আলিয়িন, আলীর পথ, আলীর পথ অনুসরণ করতে হবে। সেরাতু আলিয়া আছে না, তাহরিফ কারেক্ট হয়, মানে কোরআনের বিকৃতি করার একটা সীমা আছে। যত জায়গাতে এরকম আলাইয়া আছে সব আলী হয়ে গেছে। এরাও কি করছে, ওলিয়ালারা, হ্যাঁ, ইয়ারে ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কি বানাইছে? রফরফ বানাইছে। রফরফটা কি রে? রফরফটা কি আসলে? রফরফটা কি? বাহন? হাই হাই, কয় কি না, রফরফটা হচ্ছে মূলত যেটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে বা আসার দিয়ে, সেটা হচ্ছে যে ইজি আকশা সিদরাতা মা ইয়াকশা মা জাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এমন একটা ঝাড়বাতির মতো অবস্থা যেটা এসে এত বিশাল আলো ইয়া, যে এটা সিদরা, যে এটা গাছটাকে আচ্ছন্ন করে ফেলছে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে এটা আয়াতিল্লাহিল কুবরা, আল্লাহর বড় একটা নিদর্শন হিসেবে তিনি দেখছেন। এটার নাম রফরফ। রফরফ মানে ইয়া না, সিঁড়ি না, বিছানা না। কেউ কেউ বিছানা নাম দিচ্ছে, তাই না? বিছানা আনছে, বিছানা উঠে চলে গেছে, এই জন্য কেউ কেউ এখন ইয়া দেখায়, বিছানার মধ্যে বসে রয়েছে, ওলি আল্লাহ উড়ে চলে যাচ্ছে, এইসব বিভ্রান্তি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই হ্যাঁ, আলো 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 ছোটা, এটাই রফরফ, যেটা আচ্ছন্ন করে ফেলছে কাকে? গাছটাকে। সিদরা গাছের যে বড়ই গাছটাকে, বড়ই গাছের মধ্যে এক একটা ফল বিশাল বিশাল কলসের মতো, এক একটা বড়ই কলসির মতো, কলসির মতো। কতক্ষণ খাবি তুই? পেট ভরে যাবে, তো পেট ভরে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুলাল,
কলসির মতো। কুলার মানে কুল্লা আর কি, কলসি, কলসি। তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইসু শাহ আল্লাহ মিনাল উলা, তাই না? তাহলে এরপরে আল্লাহ তাআলা তাকে উঠে নিয়েছেন। সেখানে হাদিসে আসছে, কোরআনে কারীম যেটা আসছে হাত্তা হাত্তা কাদা কাবা কাউসানি আওয়াদনা, সেটা সেটা কোরআনে যেটা আসছে এটা জিবরিলকে বুঝাইছে। এটা কার বুঝাইছে? জিবরিল আলাইহিস সালাম। যে যখন জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার আসল রূপে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই সময়ে তিনি জিবরিল কত কাছে ছিলেন, বিশাল আকারে তার ছবিটা দেখছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কোথায় দেখছেন? আগে একবার দেখছেন তিনি, যখন তিনি ভয় পেয়ে গেছিলেন, বিশাল অবস্থা, আসমান জমিনের মাঝখানে তিনি চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন কাকে? জিবরিল। কাসাদ্দাল উফুক, আকার মানে পুরো বন্ধ হয়ে গেছে, তাই বিশাল 600 ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালামকে দেখছেন পুনরূপ। আর যেটা হাদিসে আসছে কিন্তু কাবা কাউসানি আওয়াদনা আলাদা হাদিসে আসছে। হাদিস যেটা আসছে এটা কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর নিকটে গিয়েছে, এত কাছে গেছেন যে কাবা কাউসানি আওয়াদনা, এইটা হাদিসে আসছে এবং এটা সহিহ হাদিস। হাদিস বিশ্বকোষ আসলে দেখবেন যে এটা সহিহ হাদিস। তো ওখানে কাছে যাওয়া বোঝায়, কাছে যদি যা থাকতে পারে এটা কি অস্তিত্বহীন না অস্তিত্বশীল? উপরে না নিচে? আল্লাহ উপরে, কারণ উপরের দিকে নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, উপরের দিকে নিচে না? উপরের দিকে নিয়ে গেছে। উপরের দিকে আল্লাহ যদি উপরে না থাকবে, উপরে কেন নিচে? উপরে নিচে কেন? রাসূল উপরে গেলেন কেন? মেরাজ উপর দিয়ে গেল কেন? কারণ সবাই বসে বসে সিদ্ধান্ত নেয় কি যে উপর দিয়ে গেছে, যারা নিচে আছে ওরা কোন দিয়ে গেছে, এই যে ফালতু কথাবার্তা বলে বসে বসে। তাইব মা কাযাবাল ফুআদু মা রাআ, কি দেখছেন? ফাআওহা ইলাইহি মা আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বান্দার কাছে যে ওহী এটা পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? এটা ওহীটা কি কি? সালাত, 50 সালাহ হাত্তা খুফফিফা ইলা খামস, 50 ওয়াক্ত সালাত, এমনকি 5 ওয়াক্ত পর্যন্ত এসে তাখফিফ হয়েছে, তাই তো? আর কি? আহসানতা, খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারা শেষ দুই আয়াত। শেষ দুই আয়াতে এত গুরুত্ব কেন? কারণ দুইটা তাওহীদের, ঈমানের সম্পূর্ণ আর সমস্ত আরকান এখানে আছে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ওয়া ইলাইকাল মাসির আখিরাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটা সবগুলো তো মুকাদ্দার, তাকদীর। এই জন্য এটা গুরুত্ব বেশি, এটা প্রতি রাত্রে যেন ঈমান নবায়ন হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রাতের বেলা সেট করেছেন, কথা বুঝছেন? তাইব, তাহলে আমরা বুঝলাম যে মা কাযাবাল ফুআদু মা রাআ, তিনি যা দেখেছেন তা অন্তর তা মিথ্যা বলেনি। কাকে দেখছেন? এখানে অনেকগুলো জিনিস হতে পারে, জাস্ট জিবরিল হতে পারে, ওই যে আকাশে যে ইয়া রফ রফ যেটা আসছিল, তারপরে মানে যে সৌন্দর্য তিনি দেখেছেন কার? এই সিদরাতুল মুনতাহা, এগুলো সবই। ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিল আখিরাতুল উলা, তারপর তিনি রাসূলের জন্য সালাতের ঘোষণা দিয়েছেন, সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ, সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আছে এরকম, দেখবেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই একবার কি হবে? দরুদ হয়ে যাবে। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে ভালো, এই জন্য সালাতও আছে সালামও আছে, তাই না? আর যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে সালাত হবে, সালাম এখানে নাই। এটা বললে হবে, কিন্তু সবচেয়ে সংক্ষিপ্ত হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ ও ছোট। আর সবচেয়ে পরিপূর্ণ হইল আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ ইব্রাহিম। তো সালাম নাই, সালাম না থাকলে কোনো সমস্যা নেই, সালাম আলাদা। সালাম তো সালাতের ভিতরে আলাদা গেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী গেছে,
এই জন্য সালাত পড়ে ডবল যে তাকরার যেন না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে, তাই না? কেউ যদি বলে যে সালাম তো নাই, বলে সালাম একটু আগে গেছে, অসুবিধা নেই। সালামের হুকুম আলাদা, সালাতের হুকুম আলাদা। মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। সালামের কথা এটা আসছে, আসে না? রাসূলুল্লাহ হাদিস বলছে, কেউ যদি আমার সালাম পৌঁছায়, আমার উম্মতের পক্ষ থেকে ফেরেশতারা সালাম পৌঁছায় দেয়, এটাই তো। তাহলে দুইটার ভিন্ন ভিন্ন কি আছে, অ্যাপ্লিকেশন আছে, দুইটা ভিন্ন ভিন্ন অবস্থান আছে, কারণ দুইটা একরকম করা জরুরি না। সালাম সালাম হচ্ছে সালাত বেশি গুরুত্বপূর্ণ, সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? জি। তাহলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আখিরাতুল উলা, অর্থ আখিরা হলো কি? হ্যাঁ, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তার নবীকে উত্তমভাবে স্মরণ করে। সালাত অর্থ কি? উত্তমভাবে স্মরণ করা, উত্তমভাবে স্মরণ, উত্তমভাবে প্রশংসা করা। কার কাছে? তার কাছে যারা আছে তাদের কাছে। হাদিসে যেটা আসছে মনে আছে তো, কি বলেছেন? কেউ যদি আল্লাহকে কোনো গোষ্ঠীর মধ্যে আলোচনা করে, আল্লাহ তার চেয়ে উত্তম গোষ্ঠীর মধ্যে তারা আলোচনা করে। আমরা যে বসছি এটাতে আল্লাহ আলোচনা চলছে, আমরা আল্লাহর কাছে আশাবাদী, দোয়া করি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের আলোচনা তার তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে করবেন। আল্লাহর কাছে আছে, এর অর্থ কি? আল্লাহ তাআলা উপরে আছেন এবং তার কাছে আছে, এর অর্থ হলো তার সত্তা, তার সত্তা অবস্থিত আছেন, এই নয় যে কোথায় আছে বলা যাবে না, এমন না। তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে। তাই ওয়ানাকুলু, পয়েন্ট ওয়ানাকুলু আলাদা, এটা কিন্তু আলাদা, ওইটা আলাদা। তাহলে মেরাজের আলোচনা কেন করলেন? কারণ এটা মেরাজ হচ্ছে নবুয়তের প্রমাণ, নবুয়তের প্রমাণ, আয়াতুল আম্বিয়া প্রমাণ, বাইয়িনাত বারাহিন বাইয়িনাত আয়াত এবং দালায়েল। কয়টা বলছি? চারটা। কিন্তু মুজিজা বলিনি আমরা, কারণ মুজিজা সব জায়গায় মুজিজা ব্যবহার করাটা এটা আমাদের সালফে সালিহিন মানহাজ না। নবুয়তের জন্য কি ব্যবহার করতে হয়? বাইয়িনাত বারাহিন আয়াত অথবা দালায়েল, এই চারটে শব্দ ব্যবহার করা উত্তম। এগুলি আমাদের সালাফরা এইভাবে বই লিখছে, মর্যাদার উপর বই লেখেনি, নাম দিয়ে বই লেখেনি। দালায়েল নবুয়্যা কে লিখছে? আবু নুআইম আল আসবাহানি। দালায়েল নবুয়্যা আর কি লিখছে? বাইহাকি। বারাহিন তাসবিত নবুয়্যা ইমামরা লিখছে, তাই না? তারপরে আয়াতুল আম্বিয়া ইমামরা লিখছে, বই লিখছে, বুঝে আসছে? মুজিজাতুর রাসূল এভাবে বলেন, এখানে সংক্ষিপ্ত, মুজিজা হলো সংক্ষিপ্ত জিনিস, আর যখন বারাহিন ও আয়াত হলো বিশাল জিনিস, বিশাল জিনিস। হ্যাঁ, নূরুন আন্না আরাহু, অন্য বর্ণনা আছে রাআইতু নূরান। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বলছেন, একটা বলছেন? দুইটাও বলতে পারেন, একটা বলতে পারেন। রাসূল দুইটা বলে থাকেন তো একটা একটা তাফসীর, আর যদি দুইটা যদি না বলে থাকেন সাহাবী তাফসীর করছে। সাহাবী তাফসীর করলে আর আপনার তাফসীরের অপেক্ষা নাই। নূরুন আন্না আরাহু, তিনি তো নূর ছিলেন, কিভাবে আমি তাকে দেখব? হ্যাঁ, আরেকটা হলো রাআইতু নূর, আমি তো আলো দেখেছি। এই আলো কোন আলো? এই আলো হচ্ছে পর্দার আলো, হিজাবুহুন নূর। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নূরের পর্দা উন্মুক্ত করতো, যতটুকু তার চোখের আলো পড়তে সবটুকু ছাই হয়ে যেত। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা হিজাব দিয়ে নিজেকে আবৃত করেছেন, পর্দা। সে পর্দাটাও নূরের, সে পর্দাটাও নূরের। সে পর্দাটা কি মাখলুক না? বুঝে আসছে? তাই কেউ যদি বলেন যে নূর এটা সিফাতকে বুঝাইছে, তাহলে মাখলুক না। আর যেটা হলো পর্দা বুঝাইছে আলাদা, তাহলে এটা কি হবে? মাখলুক হবে। জি। তাহলে আমরা এটুকু জানলাম যে এটা এই জন্য আনছেন, মানে মেরাজের কথা, কারণ এটা আয়াতিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। কোন সময়? এটা দশম নবুয়তের দশম বছরে, নবুয়তের দশম বছর। তাই এরপর একটা বলেন। ونقول إن الله اتخذ إبراهيم خليلا وكلم موسى تكليما إيمانا وتصديقا وتسليما। নাকুলু ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা,
আমরা এই এই এটা বলে থাকি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম খালিল হিসেবে গ্রহণ করেছেন। খালিল অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু, সাধারণ বন্ধু না, কি বলবেন? অন্তরঙ্গ বন্ধু। খাল্লা আপনি বললেন খিলেল কর না, খিলে, খিলেল কেন কয়? নাতের মাঝখান দিয়ে ঢুকে যায়। মানে যেই বন্ধুত্ব অত্যন্ত গভীরে প্রথিত, অনেক বেশি, এটা বলে খালিল। আপনি আশ্চর্য হন না যারা বেদাতি ওরা কি করে, ইয়া নবী সালাম আলী, ইয়া হাবিব সালাম আলী, খলিল কয় না। তাদের নিকট হাবিব খলিলের থেকে বেশি বেশি বড়, মানে বড় তারা মনে করে। আবলাগ বলে, বালেক মানে সবচেয়ে বেশি, বালিক মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি হাবিব হওয়া। আমি একবার এখানে ভাইবা নিতে গেছিলাম, তো জামিয়া আহমদিয়া থেকে এক লোক আসছে ভাইবা নিতে, সুন্নিয়া চিনেন তো, নাকি নাকি মোহাম্মদপুর একটা আছে, এটা তৈবিয়া, জামিয়া তৈবিয়া। তো একজনকে বলতেছে যে আল্লাহকে, আল্লাহ রসুলকে হাবিব বলবেন না খালিল বলবেন? তো বলছে হাবিব। ও তো এটা শিখছে, বলছে হাবিব উত্তম না খালিল উত্তম? ও তো জানে না, বলছে হাবিব। হ্যাঁ হাবিব উত্তম, কারণ হচ্ছে হাবিব হচ্ছে, কেমন বুঝা, হাবিব হচ্ছে আল্লাহ গ্রহণ করছে, হ্যাঁ। আর খলিল অর্থ হচ্ছে বান্দা গ্রহণ করছে, মানে নিজে বানাইছে আর কি। এটা কোথায়, এটা কোথায় হয়েছে? কারণ এটা তো বিখ্যাত, এটা বিখ্যাত কোনো কথা নেই, আপনি এটা বলতে হবে। এটাকে অর্থ কি? সবচেয়ে বড় মর্যাদা জায়গা হচ্ছে খুল্লা, বড় মর্যাদা হচ্ছে, শব্দটা হচ্ছে খুল্লা। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাখাযানি খালিলান কামা তাখাযা ইব্রাহিমা খালিলান। আল্লাহ তা আমাকে খালিল হিসেবে গ্রহণ করছে, ইব্রাহিমকে যেভাবে খালিল হিসেবে গ্রহণ করছে। বরং হাবিব কোথাও সহিহ হাদিসে আসেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব হিসেবে কোনো সহিহ হাদিসে আসে নাই, গুমান যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বলা হয়েছে কোনো সহিহ হাদিসে আসে না, কোরআন তো আসেই না, কিন্তু আসছে কি খালিল। তাহলে খালিল এই মর্যাদা, বিশাল মর্যাদার জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন হচ্ছে খালিল, একজনকে ইব্রাহিম, আরেকজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। এটা অস্বীকার করে কে? মুতাজিলারা। কারণ আল্লাহ সিফাত ফেলিয়া হয়ে যায়, আর কে অস্বীকার করে? আশারি মাতুরিদিরা। তারা বুঝে না তা স্বীকার করে ফেলে, আলহামদুলিল্লাহ ফেতরাতান। আর যারা এরকম মানতে কি পড়ছে, ওরা মানবে না। কেন মানে না? তাহলে সিফাত ফেলিয়া সাব্যস্ত হয়ে যাচ্ছে। তাই ওয়াকাল্লামা মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ তাআলা যথাযথভাবে কথা বলেছেন। যথাযথভাবে না সরাসরি, সরাসরি বলা যাবে না, কি বলতে হবে? যথাযথ। সরাসরি আল্লাহ কারোর সাথে কথা বলেন না। মা কান লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইয়ারসিলা রাসূলান ফায়ুহি বিইযনি মা ইয়াশা। তাহলে ওহী কয় প্রকার আসে? কি কি? রসুল প্রেরণ করে। ওয়াহিটা আবার কয় প্রকার আছে? একটা হচ্ছে স্বপ্নিক আছে, একটা হচ্ছে অন্তরে ঢেলে দিয়ে ইলহাম আছে। রাসূল প্রেরণ করেন যে এটাও বিভিন্ন রকম হয়, সরাসরি জিবরিলের সূরতে অথবা মানুষের সূরতে। হ্যাঁ, রাসূল প্রেরণ করেন। এই জন্য এগুলি এর ভিতরে রাখলে আপনার সুবিধা, আয়াতের ভিতরে, আয়াতের তাফসীর অনুসারে আসলে। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন যথাযথভাবে। তাকলিমা হচ্ছে এটা, কাল্লামার মফুল কি? মফুল মতলব, আহসানতা, কথা যথাযথভাবে কথা বলেছেন। তাহলে আল্লাহ কথা বলেছেন না মুসা কথা বলেছে? আল্লাহ কথা, কারণ কোরআনে আসছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তাহলে মুসাই কথা, আল্লাহ কথা বলেছেন, মুসা না। বেদাতীরা আল্লাহ কথা বলেছে সাব্যস্ত করে না, মুসা কথা বলছে আল্লাহর সাথে। কারণ আল্লাহর কথা হলে তো কি লাগে? আওয়াজ। আর কি লাগবে? হরফ লাগবে। ওরা তো এটা আগে অস্বীকার করে বসছে। এই জন্য চেষ্টা করে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, কাল্লাম আল্লাহ। কারণ মুসা এমন একটা শব্দ যেটা কি এরাব গোপন করা যায়। এখন বলছে কাল্লাম আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে, মানে উল্টে দিচ্ছে। এটা কোরআন, এটা তো নাই কোরআনে, তো এভাবে পড়ে নাই। তো বলছে যে তারা তো আগে বলছে যে কোরআনের শব্দ হচ্ছে কি এবারা,
শুধু এটা বর্ণনা অথবা হেকায়া, প্রকাশ। অ্যাকচুয়ালি এবার অর্থ প্রকাশ আর তোর বর্ণনা। সুতরাং সমস্যা তাদের কাছে মনে হচ্ছে তারা একটা জবাব দিতে তৈরি করে ফেলছে আর কি, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, অন্য আয়াতে আছে। এটা যদি এভাবে পেশায়ও, কিন্তু অন্য জায়গাতে কি করবে, অন্য আয়াতে আসো ওলামা যা মুসা লিমিকাতিনা, ফালাম্মা ওলাম্মা যা ফালাম্মা 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 ওলাম্মা যা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রব্বুহু। এখন এখানে তো কোনোভাবেই কাল্লামাহু তো চলে আসছে, রব্বাহু হয় না, বুঝছেন তো? তো দুইটা মফুল ফাইল কই, ও কাল্লামাহু রব্বুহু, এবারে আর কোনো কিছু বলতে পারে না। হ্যাঁ, ও কাল্লামাহু রব্বুরে বলতে পারে না। তখন কি বলবে? আদিল্লা লফজিয়া কোনো দলিল না, মানে লফজি দলিল দেওয়া যাবে না। তো কি দিয়ে দলিল? মায়না দিয়া, মানে একটাতে একটা বাঁচার জন্য বহু রকম। এই কথা প্রথম আবিষ্কার করছে কি জানেন? রাজি। এছাড়া কি আবিষ্কার করছে? রাজি। তার লোকদের বাঁচানোর জন্য পণ্ডিতই করছে বসে বসে। ওকাল্লা মুসা তাকলিম, আল্লাহ তাআলা কথা বলছে মুসার সাথে। আর কার সাথে কথা বলছে? আদমের সাথে। আদমের সাথে নবিয়ুন মুকাল্লাম। আর নবিয়ুন কানা আদম করা নাম নবিয়ুন মুকাল্লাম, কথা বলেছে। আর কার সাথে কথা বলেছে? হ্যাঁ, মুসার মার সাথে? না 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 না, ওই পাঠাচ্ছে। আওহানিল মুসা আনার দেরি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন মেরাজে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন মেরাজ। তাই তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কথা বলেছেন, কথা বলার মতো। কার সাথে? মিনওয়ারা হিজাব কথা বলেছেন মুসা, আদম, মুসা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা আমাদেরকে দলিল আছে। যদি কারোর সাথে কথা বলে নাই তা না, যেটুকু আছে এটুকু আমরা বললাম, এর বেশি থাকতেও পারে, আমরা জানি না। এই যে নাকুল আমরা বলি ঈমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমান, অর্থ বুঝেন? ঈমান, তাসদীক, তাসলিম বুঝেন? তাহলে ঈমান আলাদা, তাসদীক আলাদা, তাসলিম আলাদা। ঈমান অর্থ কি? গায়েবী হিসাবে ঈমান শুধু গায়েবী জগতের জন্য ব্যবহার হয়। আর তাসদীক গায়েবী এবং হাজির এবং দুইটার জন্য ব্যবহৃত হয় তাসদীক। আর তাসলিম হচ্ছে আমলি জিন্দেগি, মেনে নিলাম। ঈমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমান, এগুলিকে আমরা মেনে নিই। হ্যাঁ, এরপর ولا نفضل أحدا من الأولياء على أحد من الأنبياء عليهم السلام ونقول نبي واحد أفضل من جميع الأولياء ওয়ালা নুফাদ্দিলু আহাদাম মিনাল আউলিয়া, কোনো অলিকে আমরা নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দেই না। কারা দেয়? সুফিরা, বিশেষ করে ইবনে আরবি। পরবর্তী আসে ইবনে আরবি আসছে 6ষ্ঠ হিজরিতে। সে কি করতো? 7ম হিজরিতে সে কি করতো? বলতো সে হলো খাতিমাতুল আউলিয়া এরা। এবং তারা বলতো যে আমরা এমন নদী পার হয়েছি, নবীরা এর পারে দাঁড়িয়ে আছিল, কিনারা দাঁড়িয়ে আছিল। খুদ্দু বাহরান, খুদনা বাহরান, আমরা এমন সমুদ্রের ভিতরে ঢুকেছি। ওয়াকাফল আম্বিয়া আলা সাহিলিহি, নবীরা এর কিনারে মানে পারে দাঁড়িয়ে আছিল, ভিতরে ঢুকতে পারেনি। নাউজুবিল্লাহ। কেন এটা বলে বলেন তো? কেন এটা বলে? কারণ নবীরা তো আল্লাহর সাথে, ওদের নিকটে আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নাই। আর আমরা তো মাধ্যম ব্যতীত নিয়ে আসি। কারণ এরা বলে হাদ্দাসানি কালবি আন রাব্বি। কারা হাদ্দাসানি কালবি আন রাব্বি? কারা? আউলিয়ারা, অলিরা। আমাদের অন্তর
সরাসরি রব থেকে হাদিস বর্ণনা করতেছে। হ্যাঁ, আর নবীরা কি করতো, জানি জিবরিল বিল ওয়াহি, মাধ্যম। আমার তো মাধ্যম নাই, আমার তো অন্তর সরাসরি কানেকশন। আউযুবিল্লাহ। বুঝছেন? এই জন্য তারা মনে করো অলির মর্যাদা বেশি। যেমন হুমায়ুনি কইছে, ইমাম উদ্দালালা, পদ্মষ্ট ইমাম, সে বলছে ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামদের এত মর্যাদা, লা ইয়াবলুগু মালাকুন মুকাররাম ওয়ালা নবিয়্যুন মুরসাল, যেখানে কোনো নবী, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নবী পৌঁছতে পারে নাই, মালাকুন মুকাররাব, ফেরেশতা, আল্লাহ প্রেরিত কোনো নবী রাসূল পৌঁছতে পারে নাই, অথবা ফেরেশতা, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পৌঁছতে পারে। ওই মর্যাদাটা কোথায়? ওই ইমাম মানতে তারা কে কইছে? এটা কোনো কথা নেই, জাস্ট দাবি, আজ লিখে রাখে। যখনই আসে যে তাদের ইমামের কথা, তখন আজ লেখা। আজ মানে বুঝে আজ্জালাল্লাহু খুরুজা, আল্লাহ বের হওয়াটা যেন ত্বরান্বিত করে দেয়। তাদের নিকট ইমাম 1200 বছর ধরে গর্তের ভিতরে লুকিয়ে রেখেছে, বেরোন কষ্ট করে একটু যে হাত দিয়ে বেকুটে কুটি বের করে দিতে হয়, এখন তো হাতার সুযোগ আছে না, বেতা দিয়ে বের করতে হবে। অথবা পাহাড় উল্টে ফেললে তো দরকার, উল্টে ফেলার দরকার আছে, বের করার দরকার, এটা কোথায় আছে? হ্যাঁ, এখন তো আমেরিকা এটা মানলেও হবে, অথবা মানে ইরাকের কাছে যে সমস্ত বড় বড় অস্ত্র আছে, প্রয়োজনে একটা একটা করে কোনো ব্যাপারে না, তুলে করে বলে এটার ভিতরে তুই বের করতে হবে বিমানে, কোথায় গেল বিমানে? পাহাড়ের ভিতরে এত বছর ধরে লুকিয়ে রয়েছে, এই বিশ্বাসের ভিতরে রয়েছে, আর এদেরকে তোমরা জানাজার জন্য দৌড়াচ্ছ, এদের জানাজার জন্য দৌড়াচ্ছ, এটি ইমাম আছে, ইমান আছে নি? হ্যাঁ, স্বভাব যেটা বললাম। কি বুঝছি তাহলে? এদের নিকট অলির মর্যাদা বেশি। আপনি দেখবেন হাকিম তিরমিজি নামে এক ব্যক্তি দলিল দিতেছে। কি দলিল দিতেছে? হাদিস একটা দিক। হাদিসটা হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কি বলেছেন যে আল মুতাহাব্বুনা আলা মানাবিরা মিন নূর, আল মুতাহাব্বুনা ফিল্লাহ আলা মানাবিরা মিন নূর, অর্থ কি? যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, নূরের মিম্বর উপর থাকবে। এটুকু তো সমস্যা নেই, হাদিসে সহি। এরপরটা সহি, কিন্তু অর্থ ঘুরে দিছে। এরপরটা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, অথবা শুহাদা ওয়াল আম্বিয়া, তাদের নিয়ে গিবতা করবে কারা? শহীদ এবং নবীরা। তো গিবতা তারা বুঝছে যে ঈর্ষা করবে, ইস, হ্যাঁ, তারা ওই জায়গায় গেছে, ইস আমরা যদি মর্যাদা পাইতাম, এই অর্থ করছে। এই অর্থ করে বেদালে পড়ে গেছে কি, তাহলে নবী শহীদরাও ওই জায়গায় পৌঁছে। এরা কারা? এরা হচ্ছে আল্লাহর ওলিরা, বুঝছেন তো? আউলিয়া, আউলিয়া আল্লাহ মনে করছে, বুঝছেন তো? এর মতো হাব্বুনা ফিল্লা আল্লাহ আল্লাহ ওলিরাই হইতে পারে। দরবারে যারা পাগল আছে, কুত্তা কয়, আমি দরবারে কুত্তা, আবেগে কয় কি আমি দরবারে কুত্তা, এই দরবারে কুত্তা আমি। তো শশীনা কেউ আসেন নাকি? শশীনা না, শশীনা কেউ নাই, কারো বদনাম করতে রাজি নেই। তো শুনেন, এরা কি করে, আমি দরবারে কুত্তা, হে দরবার কুত্তা হয়ে যাবে, কিন্তু মুসলিম তো মানুষ মানুষ, আল্লাহর একটা, হ্যাঁ, সৃষ্ট একটা জীব, যারা ভালো আল্লাহর প্রশংসা করছে, বনিয়াদের প্রশংসা, হ্যাঁ, তাকরিম করছে, আর তুই বলছে আল্লাহ দরবারে কুত্তা, মানে আবেগে পাগল। কেন? অমুকের ভালোবাসায়, দরবারের পীরের ভালোবাসা এটা করছে, তারা আল্লাহর জন্য ভালোবাসতে মনে করতেছে এটা। এই জন্য তারা মনে করে তারা ওই জায়গা থাকবে, আর নবীরা এদের নিয়ে কি করবে? ঈর্ষা করবে। আসলে ভুল কোথায় হয়েছে বলেন? গ্রেপ্তার শব্দে দুইটা অর্থ আছে। এক অর্থ হচ্ছে ঈর্ষা করা, আরেক অর্থ হচ্ছে আনন্দ পাওয়া, যে এরা তো ভালো অবস্থানে আছে, ভালো লাগতেছে। আপনি যখন দেখবেন আপনার সন্তান খুব ভালো কি করতেছে, পরীক্ষায় ভালো করতেছে, পড়ালেখা ভালো করতেছে, আপনার অন্তরের ভিতরে একটা কি হবে? সুরুর আসবে। এই ক্ষেত্রে হচ্ছে আনন্দ। তারা আনন্দিত হবে যে মাশাআল্লাহ এরাও তো ভালো অবস্থানে আছে। এটা তো ঈর্ষা নয়। গ্রেপ্তার দুইটা অর্থ আছে। এরা ওই অর্থ না দিয়ে ভুল অর্থ করে এখন শুরু করছে যে নবীদের মর্যাদা, নবীদের মর্যাদা হচ্ছে অলিদের মর্যাদা বেশি। হ্যাঁ, অনেকগুলো আছে, হ্যাঁ,
যারা ভুল অর্থ করার কারণে, ও আফাতুহু মিন ফাহমি সাকিম, ভুল বুঝার কারণে তারা কি করছে, ভিন্ন অর্থ করতেছে। রুব্বা আইবিন কাউলান সালিম ও আফাতুহু মিন ফাহমি সাকিম, রুব্বা আইবান কাউলান সালিম। একটা ভালো কথাকে অনেকে ইচ্ছা করে বাঁকা করে আরেক দিয়ে দিতে পারে। সে বুঝছে বুঝেছেন, কথা বুঝছে, সে বুঝছে বুঝেছেন, কথা বুঝেন। শরীয়তে কিছু পরিভাষা আছে, এগুলি না বুঝার কারণে অনেক সময় মানুষের ভিন্ন ভিন্ন অর্থে চলে যায়। পরিভাষাগুলো তার জায়গায় রাখতে হয়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। তাবিজ চিনি, তাবিজ, তাবিজ অর্থ কি? আশ্রয় চাওয়া। কিন্তু এখন কিছু কিছু মানুষের তাবিজ হয়ে গেছে ঝুলানো, ঠোলা ঠোলা, তামিমা, কবজ, মাদুলি। এটা তাবিজ অর্থ এটা না। এটা তাবিজাত যখন বলে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বুঝায়, তারপরে ফালাক নাস ইখলাস বুঝায়, তারপরে রাসূলের হাদিসের মধ্যে থেকে ইস্তেআযা আসছে এগুলি বুঝায়। কিন্তু এরা কি করছে, তাবিজ বলতে বুঝছে ঠোলা, ঠোলার ভিতরে ঢুকে। এখন কেউ কেউ এটাকে মতবিচ্ছিন্ন জায়গা বানিয়ে দিচ্ছে। ঠোলার ব্যাপারে মতবিচ্ছিন্ন জায়গা না, তাবিজাতের মাসালা আলাদা। বুঝে আসছে কথাটা? ঠোলার ভিতরে ঢুকে যেটা দিচ্ছে বিভিন্ন রকমের, এটা মতভেদের জায়গা না, এটা হারাম, এটা শিরকের জায়গায় পড়ে যায়। কখনো হয় শিরকে আকবর, শিরকে আসগর হয়, কখনো হারাম হয় যদি কোরআন দিয়ে দেওয়া হয়, হয় হারাম না শিরকে আসগর না শিরকে আকবর। এটা মতভেদের জায়গা না। মতভেদ তাবিজাত যেগুলি করে, কেউ লটকায় দেয় বাচ্চার গায়ে, কেউ এটা পড়ার জন্য, যেই হাদিসটার মধ্যে আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কি করতেন, সন্তানের গায়ে লটকায় দিয়ে, এটার মধ্যে কি আছে দেখবেন। আরো লা ইউযাবিজুনা বাররুম আলা ফাজির, হাদিস হচ্ছে এটা। আউযু বিকালিমাতিল্লাহি আল্লাতী লা ইয়াজুরুহুন্না বাররুম আলা ফাজির। ওই কালেমার আমি আশ্রয় নিচ্ছি যে কালেমাতে বাররুম আলা ফাজির, নেককার বদকার কেউ এটাকে কেউ অতিক্রম করতে পারে না। এখানে ইস্তেআযার মাসালা, এবং এইটা যদি কেউ লটকায় দেয় ইস্তেআযা, এটা আয়াত না, হাদিস আয়াত না, তাহলে বোঝা গেল এটা আয়াত না। তাহলে আয়াতের মাসলাও আসতেছে না, কোরআন দিয়ে দিলে কি হবে এই মাসলাও আসতেছে না এখানে। তাহলে এই মাসলা নিয়ে আসছে কারা? আর হাদিসটাও দুর্বল। তারপরে দেখবেন যে কিছু মানুষ পাগলের মতো এটা এ বানাচ্ছে। এটা পথভ্রষ্টতা, কোনো সন্দেহ নেই। হয় হারাম, নয় ছোট শিরক না বড় শিরক। কোরআন দিয়ে এরকম করলে হারাম হবে, আর ছোট শিরক হবে যখন এটার উপরে এটা কারণ মনে করলে ভালো হওয়া। আর যদি এটার উপর নির্ভর করা হয় বড় শিরক, নির্ভর করা হলে বড় শিরক। আচ্ছা, আর এটা কাজ করে, এটার ক্ষমতা আছে মনে করলে শিরকে আকবর ফির রুবুবিয়া, বড় শিরক রুবুবিয়া। আর নির্ভর করলে শিরকে আকবর ফির উলুহিয়া, কারণ নির্ভর করা হচ্ছে অন্তরে, আন্তরিক ইবাদত। তো আন্তরিক ইবাদতের কারণে শিরকে আকবর। কয় রকম শিরক হয়েছে এটা দেখছেন? তারপরে কেউ মতভেদ মাসাল, আমাদের বিভ্রান্তি। মানে তাহবিজ শব্দ আর তামিমা এক জিনিস না, এটা বুঝতে হবে। তাহবিজ আর তামিমা এক জিনিস না। তারপরে তাহলে এইটা যেটা বলছেন যে এরা এই জন্য এই বেদাতিদের, সুফিদের, এখন যারা সুফি আছে বেশিরভাগই এই বিভ্রান্ত। বেশিরভাগ বিভ্রান্ত বলছি কি, বলতে পারেন যে শতকরা 9 যদ্দূর দিতে পারেন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। কারণ এখনকার সুফিরা কি মহাজন, মহাজন বুঝেন তো? মহাজন বুঝেন? গায়ের চামড়া সুন্দর হইলে, নুরানি চেহারা লাগাইলে, বিভিন্নভাবে নূরের তাজাল্লি লাগাবে, মেকআপ লাগাবে, তারপরে এরা পীরের অলিয়াল্লাহ হয়ে যাবে। আর মানুষ সুন্দরের পিছনে ঘুরে, অথবা কারামতের পিছনে ঘুরে, দুটোর একটা, তাক লাগানোর পিছনে ঘুরে। এগুলো সবই শয়তান। বর্তমান পীর বলতে কাউকে, পীর শরীয়তে এমনিতে কোনো পরিভাষা নাই। শরীয়তে হচ্ছে আলেম ও মুতাআল্লিম, ছাত্র অথবা শিক্ষক। শরীয়তে পরিভাষা একটা হয় ছাত্র না হয় শিক্ষক, ছাত্র না হয় শিক্ষক, দুটো একটা হবে, ছাত্র না হয় শিক্ষক। পীর নামক কোনো পরিভাষা ইসলাম শরীয়ত দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্তু মুআল্লিমান, বয়সা মুআল্লিমান, তাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাই না? ওয়ুযাক্কিহিম, তাজকিয়া হতে হলে কি পীরের তাজকিয়া করবে? না, রাসূলের কাজ এটা। তাজকিয়া কেমনে করে? জিকির দিতে হইব। তিন জিনিস না দিলে আপনি তার কিসের মুজাক্কি? এক নম্বর কি?
ওয়ের অজিফা দ্বিতীয়, অজিফা বিশেষ অজিফা, কোরআন হাদিস তো হবে না, মুসলমানের নেশাব দিলে হইব না, মুসলমানের নেশাব দিলে হইব না, মুসলমান বলছেন রাহে বেলায় দিলে হইব না, অজিফা আলাদা, জিকির ভাগ করে দিতে হবে। কিভাবে? কোন কোন জিকির অর্ধেক, মনিরও জিকির, নিশ্চয় দিয়েও জিকির করতেছে, ফিরে আলামত এগুলি, হ্যাঁ শয়তান অবশ্যই করছে, এগুলি পাঁচান পাঁচ নাম দিয়েছে, তাই না? এগুলি হচ্ছে শয়তান আবিষ্কার করছে, এগুলি হচ্ছে প্রাণায়াম হিন্দুদের, আর তাক লাগানো এটা হচ্ছে হিন্দু যোগীদের কাজ, হিন্দু যোগীদের কাজ। কারামাত হতে পারে, কারামত কেউ চেয়ে করতে পারে না, আল্লাহ বিশেষ কারণে কাউকে সহযোগিতা করেন। দুই কারণ বলছিলাম, মনে আছে কি? হয় দাওয়াতকে না দাড়িকে সাহায্য করবে, দাওয়াতকে প্রচার করার জন্য, অথবা দাড়িকে বিপদ থেকেও বাঁচানোর জন্য আল্লাহ কারামতের ব্যবস্থা করেন। কারামত কোনো যখন তখন দেখানোর ক্ষমতা নেই, বুঝছেন? সবসময় ইচ্ছা করলে কি আপনি কারামত দেখাতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে কষ্ট পাইছেন না, কিন্তু একবার তো হাত দিয়ে পানি বেরোছে, সবসময় হানিক দিয়ে হাত দিয়ে পানি বেরোবে। ফেরেশতারা যুদ্ধ করছে, কখনো যুদ্ধ করে নাই, এরকম আছে। উহুদের যুদ্ধে, এর পরে অন্যান্য যুদ্ধে ফেরেশতা নাজিল হওয়া না আগ পর্যন্ত তো রসুলকে যুদ্ধ করতে হয়েছে। কোনো কোনো জায়গায় রসুলের জন্য কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যখন হিজরত করছে তো কমিয়ে দেওয়া হয়নি, কষ্ট করে গেছে অনেক দিন লেগে। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলাই জানে কখন কোন কোন নিদর্শন দেখাবে, একমাত্র আল্লাহ তাআলা, তার ইচ্ছার উপর নির্ভরশীল। কেউ বলতে পারে না যে আমি এটা কি আনবো, একটা তাক লাগাই দেখাই দেবো, এটা ইসলাম শরীয়তের নীতি না। ওলি আল্লাহরা যে শুরু করছে, কি করছে জানেন? চোখ পানিতে দুনিয়া ভাঙিয়ে ফেলতেছে, তারপর কি করছে, কয় যে ডুব দিয়া যাইবা, যাই একটা লোককে পাইবা, সিঁড়িটা দিবা, তারপর ডুব দিয়া যাইয়া পাইছে কারে? খিজিরের সিঁড়ি দিয়ে আসছে, সিঁড়ি তাহলে কি কইছে, আপনারা সালাম জানাইছে। এগুলো মুখস্থ কথা বুঝেন না? মুখস্থ কথা বুঝেন? মুখস্থ কথা হলো, এক বেটা হজ করতে গেছে, তো আরেক বেটা চাইছে ওর একটা বিপদে ফেলবে, তো কয় যে তুমি তো হজ করতে আসছো, কাবা শহরের পাশে দিয়ে কচু গাছটা কত বড় হয়েছে কম। কারণ বেটা চিন্তা করছে, যদি কোনো বলে দেখি নাই, তুমি কচু হজ করতে গেছো, তুমি হজ করতে চাও, তো বেচা মনে করছে যে এই বিষয়তে বাছাই করছে, এটা অনেক বড় হয়েছে, কাবা শহর কাবার কাছে কচু গাছ করতে গিয়ে আসলো, তো এবার আরো বিপদে পড়ছে মিশা কথা করার কারণে। তুমি কচু গাছ করতে, ওই দেশে কচু আইবে করতে গিয়ে, কচু তো বাংলাদেশে না হয়, কাবার পাশে কচু গাছ কেমন হয়, তুমি কেমন হজ করছো? ওরা মিশা কথা আরো বিপদে পড়ছে। এরা হচ্ছে এরকম অবস্থা, যদি খেলা করছে তুমি যে ডুব দিছো কি দেখছো, বলে দেখি নাই, তো তুমি ভালো মানুষ না, তোমার কি হয় না এখনো ফয়েজ জারি হয় নাই। তো বলতেছে যে হ্যাঁ দেখছি, কি কইছে, কয় আপনারা সালাম কইছে, এটাও কই দিছে, মানে মিথ্যা কথা একটা সীমে আছে, তো মৃত্যু করে সব শয়তান। খিজির নামে কোনো কেউ জীবিত নেই, খিজির বহুত আগে মরে গেছে, তো আমাদের নবীর আগে, দুনিয়াতে আসার আগে খিজির মরে গেছে। কারণ যদি খিজির জীবিত থাকতো, বদরের যুদ্ধে আসতে বাধ্য, সাহায্য করতে। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা খিজির উপর ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে তিনি আসার পরে মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলেছেন? লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসাইল ইত্তিবাই, মুসা জীবিত থাকতো আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। তো খিজির তো অনুসরণ করতে বাধ্য, তো কোনোদিন তো আসে তার কাছে বলে না যে আমি খিজির। এটা কি খিজিরের একটা ছবি বানাইছে, কি সবুজ, যেখানে বসে এখানে ঘাস সবুজ হয়ে যায়, আর এই জন্য তার নাম হচ্ছে খিজির। খাদর থেকে শব্দ এটা। আমাদের তো খিজির কই, খিজির পেলে হচ্ছে। আর অনেকের নাম রাখে ছেলের নাম, একটা নাম খোয়াজ, এর নাম খিজির। আমি ঢাকায় একজনকে দেখছি, দুই ভাই, তোমার নাম খোয়াজ, তোমার খিজির, খোয়াজ খিজির তোমরাই, তোমরা সব খোয়াজ খিজির, খাজা খিজির, খাজা আছে না, খাজা অর্থ কি? খাজা অর্থ নেতা, খাজা আবু তালেব বলে না, খাজা মঈনুদ্দিন চিশতি বলে না, হ্যাঁ? অথচ খাওয়াজাত, আরবরা খাওয়াজা কয় যারা কাফের টাফের বদমাশি, খাওয়াজাত।
রাকুল হাল শোনেন, তাহলে আসি কই, ওলা নুফাদ্দুল আহাদান মিনাল আউলিয়া আলা আহাদি মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমরা কোনোদিন কোনো নবীকে কোনো অলিকে কোনো নবীর উপরে প্রাধান্য দেই না। আর অলি কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই অলি। যারা ঈমান এবং তাকওয়া আছে তারাই অলি। ওই অলির কোনো আলাদা কোনো পোশাক নেই, অলির কোনো দরবার লাগে না, অলির কোনো খানকা লাগে না, অলির কোনো খানকা লাগে না। কিন্তু যারা দরবার খানকা নিয়ে বসে আছে সবগুলি পথভ্রষ্ট। অলি খোঁজার জিনিস না, অলি ব্যক্তি হওয়ার জিনিস। অলি খুঁজে তার পিছনে হাঁটার জিনিস না। প্রত্যেকে আল্লাহর অলি হওয়ার চেষ্টা করা উচিত। কীভাবে হইতে পারবে? ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়ার অধিকারী হয়েছে তারাই আল্লাহর ওলি। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া লা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া না এর আগের হাদিস অংশ হয়েছে, হাদিসের অংশ হচ্ছে বাংলা আরবিটা কি, আমার আমার বান্দা আমার নৈকট্য, না এটা না, আমার বান্দা আমার যা তার উপর ফরজ করেছি তা ব্যতীত অন্য কিছু দিয়ে আমার নৈকট্য অর্জন করতে পারে না। আমার বান্দা আমি তার উপরে যা ফরজ করে দিয়েছি এর চেয়ে উত্তম কোনো কিছু দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। বুঝছেন? ফরজ জিনিস দিয়ে ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করতে লাগবে। এর চেয়ে আরও বেশি নৈকট্য অর্জন করতে হলে তখন নফল লাগবে। তাহলে মূল জিনিস ফরজ আদায় না, যে ব্যক্তি ফরজ আদায় করে না সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। যদি নামাজ পড়ে না, কিসের ওলি? ড্রাম বাজায়, গান বাজায়, নারী পুরুষের মেলা বসায়, কোথায়? সুরেশ্বর চিনেন? সুরেশ্বর একটা দরবার আছে, এটা হলো ইয়ার পারে ফরিদপুরে বাড়ি কের আছে, ওই একটা আছে সুরেশ্বর দরবার একটা আছে। ওই দরবারের পাশে এক আলহামদুলিল্লাহ সালাফি মাদ্রাসা একটা হচ্ছে, আমি ওর ওয়াজ করতে গেছিলাম। সুরেশ্বর দরবারের ওখানে এর নাম হলো বেলাল সুরেশ্বর, অলি আল্লাহ, বিশাল অলি। যদি তারা দেখেন আপনি বলবেন যে তো এমন তো বদমাইশ মতো আল্লাহ দুনিয়াতে আরেকটা নেই। শেষে আমার নামে একটা পাঠাবে একজন উকিল নোটিশ পাঠাবে, একজন কইছে যখন রাজার ভাই বদনামি করছি আপনার নামে উকিল নোটিশ পাঠাবো আমি। কেন? আপনি আমার কি ধর্মীয় অনুভূতি আঘাত হানছে। শয়তানকে আর একটা বুঝতে, ও ধর্মীয় অনুভূতি আঘাত হানছে না, অনুভূতি ওর কাছে ধর্মীয় অনুভূতি আঘাত হানছে। তো কি হয়েছে? ওনার নাম নিয়েছেন, আচ্ছা ঠিক আছে আমি পাঠান। তো কী করছে জানি না, পরে পাঠায়নি। আরও কয়েকজন নামে পাঠাইছে, আমার নামে আসেনি, ও তো ভুলে গেছে। আল্লাহ বাঁচাই দিচ্ছে আমার, নইলে আমি লেফট রাইট করতে হইতো। তাই আমরা এখন নাম নেই নাই, তাই না? কাছাকাছি গেছি আর কি। তো এরকম কিছু বদমাইশ আছে যারা কি দরবার খুলে বসছে। অলি আল্লাহ কাউকে বাঁচাতে পারবে? অলি আল্লাহর কোনো কামে নেই বেশি। কী করতে হবে? যারা আলেম তারা সবই করবে। তারা তাজকিয়াত নফসের কথাও বলবে, তারা শরিয়ার কথাও বলবে, তারা আকীদার কথাও বলবে, তারা আখলাকের কথাও বলবে। কথা বুঝছেন তো? সুতরাং এরাই আলেমে দ্বীনের কাজ এটা। এবং আর বাকিরা সব কি? মুতাআল্লিম, বাকিরা সব ছাত্র। এর বাইরে যে যত পণ্ডিতি নিয়ে সব শয়তানি, আর কিছু নেই। আমির আছে, আমিরও নেই। মামুর আছে, নাই। আমির শুধু রাষ্ট্রপ্রধান, আমির শুধু রাষ্ট্রপ্রধান। আমিরও অমুক যেগুলো আছে, আমরা নাম লইছি, লই নেই, নাম নিব না, এত খারাপ না মানুষ। আমিরও অমুক শয়তান আমির, কে আমির বানাইছে তারা? তারা কিন্তু আমির দাবি করলে আবার বায়াত করে, বায়াত করে কি জন্য? এটা আমির বানাইছে কেটা? কেয়াস করে কিসের উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 জন বের হইলে একজনটা আমির বান। সফরের আমির হাজারের মধ্যে নিয়ে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি হাজারের মধ্যে কাউকে আমির বানাইছে? হাজার পর্যন্ত একামত অবস্থায় নিবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এরকম আমির বানানোর কোনো নীতি নাই। রাষ্ট্রপ্রধান ছাড়া আর কোনো আলাদা আমির হয় না। যদি রাষ্ট্রপ্রধান আপনার পছন্দ না হয়
তো রাষ্ট্রপ্রধান পরিবর্তনের চেষ্টা করবেন, কিভাবে মানুষদেরকে বুঝাবেন দিন। রাষ্ট্রপ্রধানকে পরিবর্তন করে কিভাবে, তার ইমান আকিদা পরিবর্তন করে দেন, তাই তো হয়ে গেছে। আপনাকে আমির হতে গেছে কেনা, তাহলে আপনি কি রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র? ইসলামের কোনো অস্তিত্বই নেই, ইসলামের কোনো বিরোধী দলও ছিল না, ইসলামের কোনো বিরোধী দলের অস্তিত্ব নাই। বুঝলেন, ইসলামী বিরোধী দল আছে দেখছেন কোনোদিন? ইসলামী যে আবু বকর বিরুদ্ধে যখন অ্যাসেম্বলিতে ছিল তখন ওমর বিরোধী দলের নেতৃত্ব দিয়েছে, তাই না? আর ওসমানের রাদিয়াল্লাহু আনহুর সময় নেতৃত্ব দিয়েছে কে? আগে দিল না। এই জন্য কেন গণতন্ত্র বৈধতা নেই? গণতন্ত্র মানুষকে বিভাজন তৈরি করে, গণতন্ত্র মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, আর শোরা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে। নিজামুস শোরা হচ্ছে আপনি উত্তম পরামর্শটা দিবেন ভালো কাজের জন্য, আর আর ইয়া হচ্ছে নিজামুদ ডেমোক্রাতিয়া, যেটা এটা হচ্ছে কে কত কারে কিভাবে ঘায়েল করে নিতে পারে এই টেনশন থাকে। আমার মতটা নেওয়া হোক, না হলে আমি ওয়াক আউট, বাইরে একটু ঘুরে আসবো। কিন্তু শয়তান বানিয়েছে বসে বসে, আর আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে, আমরা এগুলিকে নিয়ে নিচ্ছি একেবারে ইসলামিক গণতন্ত্র, ইসলামিয়া মদের দোকান স্বভাব। আমি কিন্তু বেশি কিছু বলিনি। ওয়ানাকুলু, আমরা আরো কি বলবো পড়েন। আলহামদুলিল্লাহ, সমস্ত অলিদের থেকে একজন নবী উত্তম। কারণ অলি কেন হতে পেরেছে? নবীর অনুসরণের কারণে, নইলে অলি হওয়ার কোনো সুযোগই নেই। সুতরাং কেমনে যে আপনি অনুসরণ করে শিখছেন তারে আবার আপনি উপরে উঠে গেছেন কেমনে? নবুয়ত মানে নবী যেটা মানতে বলছে এটা মানছেন, মাইনা নবীর উপরে উঠে গেছেন নাকি? তাহলে তো আপনি বেদাত করছেন, কারণ নবীর নীতির বাইরে তো আপনি কোনোদিন সবও পাবেন না। তো কেমনে হয় নবীর উপরে উঠে কেমনে? এই জন্য যারা বলবে নবী অলি নবীর থেকে উত্তম হতে পারে তারা বিভ্রান্ত, কিন্তু এই সুফিবাদের মধ্যে এটা তারা বেশিরভাগ মনে করে। এই জন্য তাদের কাছে অলি থেকে নবী থেকে কোনো নস না আসলে অলি বলছে, তো অলি তো শিখেছে, অলি কি ভুল বুঝছে নাকি? অলি জিকির দিছে, অলি সলাতও দেয়, কিছু কিছু সলাত অলি দেয়, এই সলাত করতে হবে। এই সবই বিভ্রান্তি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর পড়েন। হ্যাঁ, وجميع ما صح عن رسول الله صلى الله عليه وسلم من الشرع والبيان كله حق. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু আসছে শরীয়ত এবং বয়ান থেকে সবই হক। হক মানে কি? সিদকুন ফিল আখবার, আদলুন ফিল আহকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই আসছে, শরীয়তে যেটা আসছে এবং বয়ান হিসেবে যেটা আসছে সেটা সবই হক, সবই আদলুন ফিল আহকাম ও সিদকুন ফিল আখবার। এজন্য শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে শরীয়ত আসছে সাহহা, শুদ্ধ হইতে হবে, শর্ত হচ্ছে এটাই। এজন্য খবর ওয়াহিদ হইলেও এটা নিতে হবে। এখানে কোনো বলে না যে মুতাওয়াতির হইতে বলে নাই, কি বলছে? জামিউ মা সাহহা, যা শুদ্ধ হয় তাই নিতে হবে, যা শুদ্ধ হয় তাই এলম বুঝায়, জন না। বেদাতিরা বানাইছে কি, শুদ্ধ হইলেও মুতাওয়াতির না হইলে এলম হয় না। এলম বুঝেননি, এলম ইয়াকিন। আর এদের নিকট এলম জন মানে ধারণা, আর ধারণা ইন্না জন লা ইউগনি মিনাল হাক্কি শাইয়্যা। তারা বলে জন তো ধারণা তো কোনো হকের কোনো কাজে লাগে না। সুতরাং যদি আমরা আদিলা লফজিয়া নেই তো জনের মধ্যে আছে। আদিলা লফজিয়া লা তুফিদুল ইয়াকিন ওদের নিকট। বিদাতিকারা রাজি যে আদিলা লফজিয়া তো ইয়াকিন দালালত করে না, সুতরাং এটা না নিলেও চলবে। এটা বলে কি করেছে, কোরআন হাদিসের নসকে তারা স্বাভাবিক করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এটা হলো আসলেই এই বিভ্রান্তি তৈরি করেছে এটা দিয়ে। অথচ দেখেন ইমাম কি বলতেছেন, জামিউ মা সাহহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা শুদ্ধ হিসেবে আসছে মিনাশ শারঈ ওয়াল বায়ান, শরীয়ত হিসেবে অথবা আকীদা হিসেবে যেটাই আসছে হক মানতে হবে। হক অর্থ কি? মানতে হবে। হক আমরা আরেকটা অর্থ আছে বলছি, দেখি ফরজ, মানা ফরজ একটা অর্থ আছে। যদি এটা কি হয়, মুবতাদা হয়, আর খবর হইলে হবে আমরা যেটা দুটো অর্থ বলছি। একটা কি? সিদকুন ফিল আখবার ওয়া আদলুন ফিল আহকাম। যেমন আল মেরাজু হাক্কুন, এটা অর্থ কি? সংবাদ না এটা, তো এটা কি হবে? সিদকুন ফিল আখবার, সিদকুন ফিল আখবার। আর যেমন বলি আমি হক্কুন আলাল্লাহ, হক্কুন আলাল মুমিন, লিল মুমিনি হক
কাম হক, ইমানদারে কয়টা হক আর কি ইমানদারের উপর? লিল মুসলিম আল মুসলিম সিত্তা তো হক না সিত্তা, ছয়টা। এই যে হকের অর্থ কি? অধিকার, ওয়াজিব, পালন করতে হবে, আবশ্যকভাবে নিতে হবে। বুঝে আসছে? তো এটা খবর হিসেবে আসে না, ওইটা যেটা আসছে ওইটার অর্থ ভিন্ন অর্থ, কখনো এই অর্থ কখনো এই অর্থ। তাই এরপর পড়েন ونقول الله أعلم فيما اشتبه ফিমা علينا ইশতাবাহা, علمه ফিমা ইশতাবাহা فيما اشتبه علينا علمه ইলম। যেটা আমরা জানি না এটা কি বলবো? আল্লাহু আ'লাম বলবো। এটা সালাফদের নীতি, এটা সালাফদের নীতি। সাহাবায়ে কেরাম এটা রাসূলের যুগে কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কারণ তখন রাসূল আল্লাহ তাআলা তাকে জানাতেন, রাসূল জীবিত ছিলেন। এখন আমরা কি বলবো? আল্লাহু আ'লাম। এখন ওয়া রাসূলুহু আর বলবো না। কেন বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নাই, এজন্য তাকে জিজ্ঞাসা করার সুযোগ নাই। আর রাসূলের জানেন যে এমন কোনো প্রমাণ আমাদের কাছেও নাই। এমন কিছু আছে রাসূলও জানতেন না, কারণ আল্লাহ তাআলা তাকে না জানাইলে জানার কোনো সুযোগ নেই। গায়েবী জিনিসের অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। যেমন এর মধ্যে কি আছে? কিয়ামত কখন হবে, আর কি আছে? বৃষ্টি কখন হবে, তারপরে কি খাবে, আগামী দিন কি খাবে, আরেকটা রাহেমের মধ্যে কি সন্তান আছে কি নেই, হ্যাঁ, মাহফিল আরহাম, রাহেমের মধ্যে কি আছে রাসূলও জানতেন না। আল্লাহ না জানে, আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন এটা ছাড়া কিছু বলবেন না। কিয়ামতের অনেক কিছু রাসূল জানিয়ে গেছেন, তাই না? এগুলি কেন জানছেন? বলছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই, নইলে এগুলি গায়েবের ইলম বলা যায় না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। তার বোঝা গেল এগুলি হচ্ছে খামস, লা ইয়ালামুনা ইল্লাল্লাহ। এগুলিকে ইচ্ছা করলেও বের করতে পারবে না, চেষ্টা করাটা গুনাহ কাজ। কারো কাছে জিজ্ঞাসা করলেও ঈমান চলে যাবে, কারো জিজ্ঞাসা করলে ঈমান চলে যাবে। দলিল দলিল يسألونك عن الساعة না, এটা না। দলিল হচ্ছে মান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হলো মান আতা কাহিনান মান সালা আতা কাহিনান ওয়া সাআলাহু আসাতা আররাফাত ওয়া সাআলাহু নাকি বলছে। তো কোনো আররাফের কাছে আসলে যদি জিজ্ঞাসা করে কি হইবে না হইব, তাতে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। আর যদি কোনো বিশ্বাস করে ফেলে কাফের হয়ে যাবে শেষ। কারণ গায়বী ইলমের দাবি করতেছে, আররাফ আরে বিশ্বাস করতেছে। গায়বী ইলম একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে নেই। আররাফ দূরের কথা, এর থাপ্পড় দিলে বুঝতে পারবে যে একটু আগে তো আমার জানার দরকার ছিল যে আপনি থাপ্পড় দিবেন একটা। তাই এরপরে পড়েন ونتبع السنة والجماعة ونجتنب الشذوذ والخلاف والفرقة তাই সুন্নাত ওয়াল জামাত দেখছেন তো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত পাইছেন তো। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আমরা। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে এটা আমরা হতেই হবে যে কোনো মূল্যে। এইটার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কয়টি নাম বলছিলাম? একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি নাম হচ্ছে আহলুস সুন্নাহ, আরেকটা হচ্ছে কি ফিরকায়ে নাজিয়া, আরেকটা কি তায়েফাতুল মানসুরা, আরেকটা কি আহলুল হাদিস, আরেকটা আহলুল আথার, আহলুল আথার, আরেকটা হলো সালাফুস সালেহ। এগুলো সবই কি একটি জিনিসের বিভিন্ন নাম। কেউ আহলুল জামা বলে, কেউ আহলুস সুন্নাহ বলছে, শুধু কেউ পুরা বলছে, কেউ অর্ধেক বলছে। এবং এই নামটি সরাসরি ইবনে আব্বাস থেকে সাব্যস্ত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সাব্যস্ত আছে, তাবেঈ থেকে প্রচুর পরিমাণে আছে এই নামটা। এরপর বিস্তারিত দেখতে হলে আমাদের একটা বই আছে তরিকুল হিদায়া, বইটা পড়বেন আরবিতে। আমাদের না, আমার না, মানে আলেমের বই, যে আমাদের কাছে আছে বইটা, তরিকুল হিদায়া। এই বইটা পড়বেন, ওখানে দেখবেন যে রেওয়ায়াতগুলি কোথায় কোথায় আছে উল্লেখ করেছে, আপনাকে সংক্ষেপ করে দিচ্ছে বইটা। তরিকুল হিদায়া নামে পড়বেন, ভালো বই। এই নাম কেমনে আসলো, এই নাম কেন প্রচার পাইলো, কে আগে বলছে, কথা শুরু হয়েছে, সব আছে, দিয়ে আছে। সুন্নাহ জামা, আমাদের দেশে কিছু মানুষ সুন্নাহ জামা মনে করে যে যারা মাযহাব মানে তাদের জন্য তারা হচ্ছে সুন্নাতুল জামাত বলে, আর আমরা যারা মাযহাব মানি না আমরা বলি আমরা সালাফি। বুঝছে কথাটা?
আমি বুঝি না মানুষ কি এলেম না থাকলেও কথা বলে, না থাকলেও কথা বলে, এটা বলে দিলেন। বলছেন চিনেছেন তো, কে বলছে? চিনেন নাই? চিনেন নাই? আপনাদের কেউ কেউ জানেন, কেউ কেউ জানিয়ে দেবেন, তাই না? আর আমি কি বলবো? ইয়ার মতো বলতেছে, জোহার নাসিরুদ্দিন হুজ্জার মতো বলতেছে, নাসিরুদ্দিন হুজ্জার মতো বলতেছে যে আপনারা যারা জানেন তারা জানেন না, তাদেরকে জানিয়ে দেবে। আমি আর কি বলবো? হ্যাঁ, সবাই ধরছে যে আজকে তো ইমাম সাহেব আসে নাই, নাসিরুদ্দিন হুজ্জা তুমি দাঁড়াও, আমাদের খতিব হিসেবে দাঁড়াও। নাসির বলে, এই আমরা প্রিয় ভাইয়ের, আপনারা জানেন আমি কি বলবো? আমি কেউ কেউ জানি, কেউ জানি না। তো যারা জানেন, জানেন না তাদেরকে বলে দিই, শেষ, নেমে গেছে খুতবা থেকে, হয়তো খুতবা দিতে ক্ষমতা নেই। তাই তাহলে কি হলো? নাত্তাবিউ সুন্নাত ওয়াল জামা, আমরা অবশ্যই সুন্নাত জামাত অনুসরণ করব। সুন্নাত কাকে বলে? এই সুন্নাহ অর্থ কি? এই সুন্নাহ অর্থ কি ফরজ ওয়াজিব সুন্নাহ? না। এই সুন্নাহ অর্থ কি? মা ইউকাবিলুল বিদআহ, রাসূলের আদর্শ জানিয়ে আসতে আমরা রাসূলের আদর্শকে মেনে চলি, এটা আদর্শ অর্থে, কেমন? আর জামা কাকে বলছে? সাহাবায়ে কেরামের, আমরা রাসূল এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলি, এটা হলো নাত্তাবিউ সুন্নাত ওয়াল জামা। এই জন্য ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা হবে কিয়ামত পর্যন্ত সবাই আহলুস সুন্নাত ওয়াল জামা। আজকে যে আমাদের কেউ কেউ শুধু ঘুমায়, ঘটনাটা কি? এখন রাত বেশি হয়ে গেছে, 12টা বাজছে না, 5 মিনিট আছে। হ্যাঁ, একটু একটু হয়েছে, অসুবিধা নেই। ওয়ানাত্তাবিউ সুন্নাত ওয়াল জামা ওয়া নাজতানিবু শুযুযা ওয়াল খিলাফা ওয়াল ফুরকা, আমরা পরিত্যাগ করব শুযুদ। শুযুদ বুঝেন? বিরল মত। আর এখন তো বিরল মত দিতে পারলে বড় আলেম। ওয়াল খিলাফা, বিচ্ছিন্নত হওয়া। বিচ্ছিন্ন কে হয়? আহলুস সুন্নাত ওয়াল বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হয় যারা ভিন্ন ভিন্ন মত হয়েছে, আকীদা হয়েছে। যেমন কি খারেজি, যেমন কি শিয়া, যেমন কি মুতাজিলি, যেমন কি আশারি, যেমন কি মাতুরিদি, সবগুলি কি খিলাফ আর ফোরকা তৈরি করছে। খিলাফ এবং ফোরকা যারা করবে তার থেকে আমরা বেঁচে থাকি, নাকি তাদের মাটি দিয়ে যেন দৌড়াই, গায়েবানা জানাজা পড়ি, সেখানে যাইয়া বিগল গান শুনি, সেখানে যাই এরম করে, এরম করে হাঁটতেছে, মানে শিয়ারা এরম করে না, থাপড়ায়, বুক থাপড়ায়, লতমিয়া, কতক্ষণ গাল থাপড়ায়, বুক থাপড়ায়। রসুল এটা হাদিস নিষেধ করছে, অথচ এইটা যাই এরম করতেছে। জাহিরি আউযুবিল্লাহ। ونرى الجماعة حقا وصوابا والفرقة زيغا وعذابا, তাই না? এখন আমরা এই মত দেই যে জামাত হক ও সওয়াব। এই জামাত মানে কি? জামাতে অমুক একজন সুবহানাল্লাহ ভালো দাড়ি, কিন্তু কেন যে উনি এই ভুল করলেন আমি জানি না, বলতেছে জামায়াত বললে শুদ্ধ আছে, জমিয়ত বললে শুদ্ধ না। আসলে জামাত বলুক আর জমিয়ত বলুক, কোনোটাই শুদ্ধ না, আবার কোন দুটোই শুদ্ধ হইতে পারে। শুদ্ধ কখন হবে? যখন এটার উপর ওয়ালা এবং বাড়া নির্ভরশীল না। জমিও থাকতে পারে এটা, আবার জামাত হইতে পারে, সমস্যা নেই, যখন ওয়ালা এবং বাড়া এর সাথে সম্পৃক্ত না। ওয়ালা এবং বাড়া বুঝছেন তো? ভালোবাসা এবং ঘৃণা করা, এটা নির্ভরশীল না হয়। আবার দুইটাই নিষিদ্ধ হবে যদি এটার উপরে ভালোবাসা এবং ঘৃণা করা। সুতরাং আপনি জমিয়া হলে যায় না, যায় যায়, এটা শব্দ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল ইবরাতু বিল মাআনি লা বিল মাবানি। জামাত করলে জায়েজ হবে তো কোনো দলিল নেই, কারণ মুসলিমরা এক জামাত, আলাদা জামাত করবে কেনা? যদি কোনো জামাত দাঁড়াওয়া হয় তাহলে জায়েজ, জামা যদি কোনো হয় লেজাতি কোনো উদ্দেশ্য তাহলে জায়েজ নেই। জামা হইতে হবে লেগাই দিই, কি জন্য? জামা বা জমিয়া কি জন্য হইতে হবে? লিদাওয়া ইলাল্লাহ, লিআমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, লিতারশিদিন নাস, লিতাজকিয়াতিন নাস, উদ্দেশ্য এটা থাকতে হবে, তাহলে জায়েজ হবে। আর যদি উদ্দেশ্য হয় কি? উদ্দেশ্য হয় কি? হ্যাঁ, ওয়ালা এবং বারা, এর উপর যে আমার দলে আছে সে ভালো, যে আমার দলে নেই সে খারাপ, তার নামে মিথ্যা চালু করে দিলাম, আল্লাহর কাছে বসে আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। এখন যদি কেউ বলে আমরা তো তাহলে আপনার বিপদে ফেলাইছি কেন, আপনি তো আল্লাহ মাঝে মধ্যে অমুকের নামে তমুকের কথা বলি, আমরা ওইটাই বলি যেটা ও প্রচার করে, ও প্যাডের ভিতরে যা কথা বলি না, তো যেটা করে এটাই বলি, যেটা প্রকাশ করছে সেটা বলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একজন এসে বলতেছে
আমি সিদ্ধান্ত নিয়েছি আর কারোর মধ্যে কথা বলবো না, আমার দরবার হয়ে গেছে খানিকের মধ্যেই। আহমদ ইবনে হাম্বল বলেন যে তুমিও কথা বলি না, আমিও কথা না বলি, আর দিন এমনি চলে যায়। এখানে কথা বলতে হবে, কারণ বিভ্রান্ত হবে মানুষ। বেদাতি সম্পর্কে সাবধান করতে হবে, কিন্তু জেনে বুঝে কাউকে বেদাতি বলতে হবে। কারণ বেদাত করলেই বেদাতি হয় না, কারণ হতে পারে সে ভুল বুঝে করছে। বেদাতি অর্থ হলো যে বেদাতি আহ্বানকারী, বেদাতি আহ্বানকারী। কেউ বেদাত করলেই বেদাতি হয়ে যায় না, কারণ বেদাত হয়ে গেছে তার অজান্তে, বুঝতে নাই, ভুল অর্থ করছে, তাহলে বেদাতি বলে ফেলা যাবে না। বেদাতি হচ্ছে যে বেদাতে আহ্বানকারী, তাহলে বেদাতি, বুঝতে পারছেন? তাই এই হাজিল মুবতাদে কারা? মুবতাদে হচ্ছে ওদেরকে যারা বেদাতি আহ্বানকারী হিসেবে সেরা, যেমন পীর গোষ্ঠী পুরাটাই, যেমন যারা রাজনৈতিক দল, ইসলাম নিয়ে রাজনৈতিক দল করছে এগুলি, অথবা যারা দরবার খুলে বসছে, নিজের এলাকাকে নিজের রাষ্ট্রপ্রধান মনে করছে, তার কর্মী বাহিনীকে মনে করছে কি এরা হইলো সব প্রজা, আর ওরা এরকম ভাবে পূজা করতেছে। পূজা কারে বলে, কত প্রকার কি গান বানাইছে। কি গান বানাইছে? জাহিলিয়তের মৃত্যু দিও না। জাহিলিয়তের মৃত্যু কে কইছে? তোর ইমামরে মানে জাহিলিয়তের মৃত্যু, মানে এটা না আরো বেদাল। এটা তো একটা জাহিলিয়ত। তুমি এই যে আসাবিয়া তৈরি করছো, এটা তো না যায়, ইসলাম এটা নাই। ইয়ালা স্বভাব নারাল জামাত হাক্কান ওয়া সাওয়াবান, বুঝছেন তো? ঐক্যবদ্ধ থাকা ইমামের সাথে, রাষ্ট্রের সাথে, এটা হচ্ছে হক ওয়া সাওয়াব। অল ফুরকাতা যায়গান ওয়া আযাবান, এবং বিচ্ছিন্নতা মত অবলম্বন করা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন রাষ্ট্র নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা হলো বিভ্রান্তি, পথভ্রষ্ট, বক্রতা এবং আযাব, শাস্তির কাছে। আচ্ছা, এরপর ওয়ালা পড়েন। ولا تثبت قدم الإسلام إلا على ظهر التسليم والاستسلام। হ্যাঁ, যদি ইসলাম থাকতে হয়, ইসলাম মুসলিম হইতে হলে আপনাকে তাসলিম করতে হবে। আমরা কি বলছি, মুসলিম হলে কটা শর্ত লাগে? 3টা। আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। এটা এই জন্য কদমে যদি কোনো পবিত্র আপনার থাকতে হয়, ইসলামের উপর আপনার পা যদি কোনো পিচ্ছিল না হয়ে যায়, আপনি যদি পদস্খলিত না হতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাসলিম এবং ইসতিসলাম করতে হবে। তাসলিম ইসলাম বুঝছেন? নিজেকে সমর্পণ করতে হবে এবং যা যা নির্দেশনা দিচ্ছে তা মেনে চলতে হবে, আর এর বিরোধী যা আস্থা পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে তাসলিম ওয়াল ইসতিসলাম। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইমানদার হইতে হলে, কোন ইমানদার হইতে পারবে ততক্ষণ পর্যন্ত, মুসলিম হইতে হলে এই লাগবেই, তাসলিম এবং ইসতিসলাম লাগবেই। আর তাসলিম ইসতিসলাম করলেই, আর 3 নম্বরটা আর ভিডিও চাল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা আসবেই, অটোমেটিকলি আসতে হবে, নইলে ইসতিসলামও হয় না, তাসলিমও হয় কিছু হয় না। তাই ওয়াদিনুল্লাহে এখানে থাকুক নাকি? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।